দুটো চক্ষু দান করছেন, জবান দান করেছেন। এই জবানের কত মূল্য! আল্লাহ তাআলা বলেন, তোমাকে দুটো ঠোঁট আমি দান করেছি, দুটো চোখ, এত বড় নেয়ামত আমি দান করেছি। যার একটা চোখ আসে সেও চলতে পারে একটা চোখ দিয়া, কিন্তু একটু জিজ্ঞাসা করো একটা চোখের মূল্য কত? যার একটা হাত নাই সে এক হাত দিয়া চলে, যার একটা পা নাই সে এক অন্য পা দিয়া চলে। আল্লাহ আমার দুটোটা চক্ষু ভালো রেখেছেন। অন্ধ মানুষের কাছে জিজ্ঞাসা করো, ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল, অন্ধ মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে ভিক্ষা করে, বাসের মধ্যে উঠে উঠে বলে, ভাইজানেরা যাত্রা পথে আমি অন্ধ মানুষ, আমাকে কিছু দান করে যান, আমি চোখে দেখি না। আপনার আসমান দেখেন, সূর্যের আলো দেখে, আমি জন্মান্ধ, আসমান দেখি না, সূর্যের আলোটাও দেখতে পারি না। আপনাদের দুটো টাকা আমার পেটের দুমুঠো ভাতের আয়োজন, আপনার একটু টাকা দিবেন। আমার ঘরের মধ্যে স্ত্রী আছে, দুটো বাচ্চা আছে। অন্ধ লোকটার কথা শুনে এমন কোন ব্যক্তি নাই যে 2 টাকা 5 টাকা না দেয়। অন্ধ মানুষটা বলে, আপনারা যখন আমাকে টাকা দেন, আমি সারাদিন ভিক্ষা করে সন্ধ্যাবেলা আমি ঘরের দরজায় গিয়া দাঁড়াই। আমার দুটো বাচ্চা আব্বু আব্বু বলে এসে আমার গলা জড়ায় ধরে আর বলে, আব্বু মজা দাও, মজা দাও। আমি বাচ্চা দুটোকে দুনো হাত দিয়ে আঞ্জা করে ধরি। আমি পকেট থেকে দুটো চকলেট বের করে 2টা সন্তানের হাতে দেই। সন্তান দুটো চকলেট হাতের মধ্যে পেয়ে বড় খুশি। হাতের মধ্যে চকলেট পেয়ে আমার দুটো বাচ্চা গালের মধ্যে চুমু খায় আর বলে, আব্বু তুমি কত সুন্দর। আমাকে যখন সুন্দর সুন্দর বলে, আমি চোখের পানি ছেড়ে বাচ্চা দুটোরে 2 হাত দিয়ে আঞ্জা করে কান্না করে বলি, ও আল্লাহ, তুমি আমার এমন অন্ধ বানাইছো। বাচ্চাগুলো বলে, আমি কত সুন্দর, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আজও পর্যন্ত দেখতে পারলাম না আমার বাচ্চাগুলো কত সুন্দর। কাদের কুদরত দারি বারকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরামে আওয়াজ শুনে পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে কোনো বান্দা বান্দির দ্বারা ভয় করা সম্ভব না। আল্লাহর হক আদায় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব না। পেরেশান হয়ে নবীর দরবারে হাজির। নবীজিও পেরেশান। সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলেন, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে সান্ত্বনার বাণী নিয়ে পৌঁছাইয়া দাও। ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, নবীকে জানায় দাও আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা যেন তার সাধ্য মতো আমাকে ভয় করে। এই আয়াত যখন আসলো, পয়গম্বর আশ্বস্ত হলেন, হ্যাঁ, আল্লাহর হক আদায় কোনো বান্দা বান্দির দ্বারা করা সম্ভব নয়, তবে আমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। তাকওয়াটা থাকে অন্তরের ভেতরে। তাকওয়া মানি ভয়, ভয়ের নাম তাকওয়া। আর যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন 6টা, আখিরাতে দিবেন 2টা।
আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে পাবা জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট বান্দার সাথে আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाद इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। আঙ্গুলের গিরাগুলো কাজের জন্য দিয়েছেন। কি কাজ করবা? 5 বেলার নামাজ আদায় করবা। নামাজ আদায় করার পর মাত্র 1 মিনিটের মধ্যে 1.5 মিনিটের মধ্যে একটা তসবিহ আদায় করবা। ডান হাতের আঙ্গুলের কর বা গিরাগুলো গুনে গুনে তসবিহ পড়বা। 1 মিনিটের তসবিহ অনেক বরকতের সওয়াব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয় ওয়াক্ত নামাজ? মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে বলার পরে যদি না পড়েন ভিডাটা কেমন হইব হিসাব করেন। বলতেছেন হবে বিপদ, এরপরও পড়েন না। পয়গম্বর বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। পয়গম্বরকে বলেন ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইছো রে গোলাম, এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ লাগবে নি? কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজে। অতএব আঙ্গুলের গিরাগুলো আল্লাহ অনর্থক বানান নাই। 5 বেলার নামাজ পড়ে 5 বার, ঘুমের সময় যদি সম্ভব হয় আরো 1 বার, টোটাল 6 বার ওযু সহকারে বান্দা ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। এ তাসবিহকে তাসবিহে ফাতেমি বলা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিশেষ একটা আমল। পয়গম্বর বলেন ফাতেমা আমার কলিজার টুকরা, আমার ফাতেমারে যারা কষ্ট দেয় তার আমি মুহাম্মদ রে কষ্ট দেয়। ফাতেমার ইতিহাস যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। আল্লাহ এত মর্যাদা দান করলেন, বর্তমানে জমিনের মধ্যে আমার মায়ার নবীর বংশ
দুনিয়ার কোনো ছেলের দ্বারা বেঁচে নাই, জিন্দা নাই। পয়গম্বরের বংশধারাটা বর্তমান দুনিয়াতে অব্যাহতভাবে চালু আছে পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে।